गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মুত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। এখন আমি বিছানাতেই বসে আছি কারণ বিছানাটা তোলাই হয়নি, এখন তুলবো, তারপরে ব্রেকফাস্ট করব। আর আজকে আমি সকালবেলা আমার এডিট করা ছিল না, কারণ কালকে রাত্রিবেলা আমি অলরেডি এডিট করে রেখে দিয়েছি, ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। এনিওয়েজ, আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখনো বিছানা তোলা হয়নি, তার মধ্যেই বসে আছি আর খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। আজকে লুচি আর পায়েস। গতকাল ফলহারিণী কালী পুজো ছিল, তো আমি আর পাপা গিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম। প্রত্যেক বছরই মানি আর পাপা আমার বিতোষকের আর ঠাকুরপুর নামে পুজো দেয়, তো সেই প্রসাদটাই আনতে গেছিলাম। তো ওখানে খিচুড়ি ছিল, আমরা কালকে রাত্রিবেলা যার জন্য ভোগের খিচুড়িটাই খেয়েছি সবাই মিলে, কিন্তু তার সঙ্গে আবার ওরা আলাদা করে চাটনি আর পায়েসও দিয়েছে। তো পায়েসটা ছিল, আমি মানিকে বলেছিলাম যে তুমি আমাকে সকালবেলা লুচি করে দিও, একটু লুচি আর পায়েস দিয়ে খাবো। আমার ভীষণ ভালো লাগে পায়েস আর লুচি, তো আমার খুব ফেভারিট একটা খাবার। তো পায়েস যেহেতু ছিল, আমি মানিকে বললাম যে আমাকে তাহলে কয়েকটা লুচি করে দিও, আমি সকালবেলা ওটাই ব্রেকফাস্টে পায়েস আর লুচিটা খেয়ে নেবো। তো সেটাই খেলাম। যাই হোক, এখন বিছানাগুলো তুলে নিই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. One eternity later. এখন বাজে হচ্ছে 7:45। দুপুরবেলা আজকে খিচুড়ি খেয়েছিলাম, কারণ কালকের যে ভোগের খিচুড়ি ছিল সেটা একটুখানি ছিল, তো আমি আর মানি ওটা ভাগ করে খেয়ে নিয়েছি। আর তারপরে একটুখানি রেস্ট নিলাম, মানে বৃষ্টি পড়ছে বাইরে এত, তার সঙ্গে খিচুড়ি, তো একটু তো ঘুম ঘুম পেয়েই যায়, তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম মোদ্দা কথা। এখন আগে আমি পেছনটা গোছাই। আমার পেছনটার এই জায়গাটার অবস্থা দেখো, এগুলো সবই আসলে কাঁচা জামা থাকে, যেগুলো মানে কেচে ভাঁজ করে এখানে রাখা থাকে, তারপরে সেটা পরে যখন যেরকম মনে হয় সেরকম গোছাই। আর বাইরের এমন ওয়েদার যে খালি বৃষ্টি হচ্ছে, একদম মানে সেই প্যাচে একটা ওয়েদার হয়ে রয়েছে। তো একদিকে ভালো যে গরমটা অনেকটাই কমেছে, তবে এটা কিন্তু বর্ষার বৃষ্টি নয়, যেটা বলছে যে ওই একটা তোমার সাইক্লোন টাইপের আসার কথা আছে না, শক্তি বলে একটা সাইক্লোন, মেবি সেটার বিফোর এফেক্ট হতে পারে, জানি না, বাট এটা বৃষ্টি মানে বর্ষার যে বৃষ্টিটা হয় সেটা কিন্তু নয়। যাই হোক, এখন দরজাটা না খোলাই ভালো, ছোটো ছোটো পোকা টোকা ঢুকে যাচ্ছে, মাছি হচ্ছে প্রচণ্ড। আর জানি না তোমাদের ওখানে হয় কি না, আমাদের এখানে না একটু বৃষ্টি হলেই এত মাছি কোথা থেকে আসে ভগবান জানে। সত্যু কাকু আর মৌ কাকিমা এসছে, ওরা গল্প করছে। আমি তার আগে তোমাদেরকে, যদিও এই জায়গাটা এরকম হয়ে রয়েছে, প্লিজ এক্সকিউজ, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে সেদিনকে বক্স কিনলাম, এই যে এই বক্সটা, এটা এখানে রেখেছি। এটা উপরেরটা বেসিক্যালি পুরোনো বক্সটা, নিচে যেটা আছে এটা হচ্ছে নতুন যেটা কিনেছি। কারণ এর ভেতরে আমি কি রেখেছি তোমাদের দেখাচ্ছি। এইটার ভেতরে আমার এই যে জিন্স সমস্ত রাখা। আমি আসলে আমার যত জিন্স সেগুলো আলমারিতে রাখা ছিল, তো আমি ভাবলাম যে জিন্সগুলোকে বের করে এখানে বক্সে আলাদা করে রাখলে ওখানে একটু জায়গা হবে, তো সেইটার কারণেই আমি এটা কিনলাম। তো আমার যে কটা জিন্স আছে সব কটা এর মধ্যে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো সব সময় তো আর সব জিন্স পরা হয় না, একটা জিন্স কি দুটো জিন্সই অ্যাট আ টাইম বেরোয়, বা কখনো জাস্ট একটাই জিন্স পরতে থাকি, এরকম হয়। তো সেই জন্য সব জিন্স একসাথে বেরোয় না, তো এখানে থাকলে জিন্সটাকে অ্যাক্সেস করা অনেক সুবিধা। অন্য জামা কাপড়ের থেকে জিন্সটা এখানে রাখলে জিন্সটা গোছানোও থাকবে, প্লাস চট করে পেয়েও যাব, সুবিধা হবে। অন্য জামা কাপড়ে কি একটা বার করতে গেলে আরও নিচে 4-5টা চলে যাবে, তার থেকে ভাই জিন্সটা ভালো। তো সেই জন্য আপাতত জিন্সটা রেখেছি। এরপরে একদিন আমাকে বসে আলমারির তাকগুলো গোছাতে হবে, সেটা এখনও হয়নি, তো আজকে তো সেটা হবে না, কারণ এখন আমাকে এই ব্লগটাকে এডিট করে রাখতে হবে। কালকে একটু যাব লেক টাউনে যাব, একটু কাজ আছে, সেগুলো কালকে দেখা যাবে। কাজ না, কালকে আমার প্র্যাকটিক্যালি কাজ ছিল, কিন্তু সেই কাজটা নেই, কিন্তু আমার যাওয়াটা
হচ্ছে। যাই হোক, সেটা কালকের কথা। এনিওয়েজ, তো এখন আমি আগে ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। মানি এখানে একটা চপ বানিয়েছে, এটার মধ্যে কি আছে আমি জানি না, বাদাম আছে আমি এটুকু জানি, কারণ দুপুরবেলা মানি বাদামটা পিসছিল। তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কি করছো, তো মানি বলেছিল যে এটা পিসছি, রাত্রির বেলা একটু বড়া বানাবো, মানে এই সন্ধ্যের সময় একটু বড়া বানাবো। তো সেই জন্য আমি জানি যে বাদামটা আছে, আর কি আছে আমি জানি না। আমি আপাতত একটা খাচ্ছি, কারণ বিতোষক যখন আসবে তখন ও যখন খাবে তখন আমার আবার খাওয়ার যদি মানে ইচ্ছা হবে আর কি, তো তখন আবার আরেকটা খাবো। ও খাবে যখন তখন ওর সাথে আবার খাবো। তো এখন আমি আপাতত একটা খাচ্ছি। মানি আসলে কাকুদের জন্যই ভেজেছে, আমাকে দিল। তো আমার ঘর গোছানো হয়ে গেছে, আর ওইদিকে তাকটাও একটু তাড়াতাড়ি করে ডাস্টিং করে নিলাম। এখন বাইরে যাই, কাকুরা গল্প করছে, একটু গল্প করে আসি। ভালো হয়েছে খেতে। কি আছে আমি ট্রাই করছি একটু। আলু তো আছে, বাদাম আছে, ধনে পাতা দেখতে পাচ্ছি, আর জানি না কি আছে, বুঝতে পারছি না। আলু আর বাদাম আর ধনে পাতাটা দেখতে পাচ্ছি, তাই জন্য বললাম। কিন্তু যেটাই থাক, খেতে খুব ভালো হয়েছে। আর একটু হালকা টকটক টাইপের রয়েছে, যেটা খুবই ভালো লাগছে। এখন বাইরে যাই। এখন বাজে 11:15, আর এই যে বিতোষক এসে গেছে। টাকা এদিকে আজকে 10টার মধ্যে তাও চলে এসছে। কি হয়েছে এটা? কি রিমোটটা কোথায়? টিভি আমার কাছে আছে, একটু 2 মিনিট দাঁড়িয়ে যাও। এত রেস্টলেস কেন? বুড়ো মানুষের মতো পিছনে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ওখানেই আছে চোখের সামনে। এখন ভলিউমটা কম করো। বুড়া হয়ে গেছি। ভলিউম কম কর। কমই তো করছে। মিউট করে দে না। খারাপ। যাকে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন 11:15 বাজে। আজকে বিতোষক 10টার সময় এসছে, ওর জন্য তো অনেকটাই তাড়াতাড়ি, কারণ এখন 11টার আগে তো আসেই না। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমাকে এখন এই ব্লগটা এডিটও করে রাখতে হবে, কালকে যাবো হচ্ছে লেক টাউন। তো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.